চারিদিকে মেঘে ছেয়ে গেছে, যেন কালো অন্ধকার হয়ে আসছে। আর এই যে বৃষ্টি, ঝুম বৃষ্টি, আর বৃষ্টির মাঝে মনটা জানি কেমন করে। আর এই বৃষ্টি হলে মনটাতেও মনে হয় কি জানি খাই খাই। আর এই যে আমি কিন্তু বেলকনিতে বসে ভাবছি কি করা যায়। আর মেয়ে বলছে আম্মু খিচুড়ি আর মাংস হলে কেমন হয়। আর তাই তো আমি বেলকনি থেকে যে মাংস ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে। আর এই মাংস দিয়ে কিন্তু আমি আজকে খিচুড়ি করব। আর এই যে মাংসগুলো আমি ধুয়ে সবগুলো মাংস আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, আর 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা, আর 5-7টা মতো এলাচ আর দারুচিনি, আর 2টা তেজপাতা আমি ধুয়ে হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট করে দিয়ে দিলাম। আর দিব 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ লবণ। আর এই যে এখন দিয়ে দিব 5-7টা কাঁচামরিচ ফালি, আর পরিমাণ মতো রান্নার তেল। আর এই যে মাংসটা কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এই যে আমরা বাঙালিরা কিন্তু হাত দিয়ে কাজ করতে বেশি ভালোবাসি। হ্যাঁ, তাই তো আমি হাত দিয়ে মাংসটা সবসময়ই মাখিয়ে কষিয়ে রান্না করি। আজকেও ঠিক সেম প্রসেসে আমি মাংসটা মাখিয়ে হাতটা ধুয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে মাংসটা এখন চুলায় বসিয়ে দিব। আর এই যে আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা আমি কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। আর এই যে মাংসটা কিন্তু আমার জাল হয়ে এসেছে। আর এইভাবে কিন্তু আমি কষাতে কষাতে আমার মাংসটার এই যে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, এই পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যাবে, তখন আর গোটা পেঁয়াজ দেখা যাবে না। আর এই যে মাংসটাই কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে, দেখেন বেশ উপরে তেল চলে এসেছে। আর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে। আর আমি মাংসটার ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে আর তেল যখন উপরে আসবে, আমি বুঝবো যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর এই যে দেখেন মাংসের কি সুন্দর কালার এসেছে এবং তেলও চলে এসেছে। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এ পর্যায়ে কিন্তু মাংসটা আমি আধা ঘন্টা আবার জাল দিয়ে নিব, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। তাই তো মাংসটা আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রান্না করে নিয়েছি। আর দেখেন মাংসের কালারটা অসাধারণ হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি একদম পানিটা শুকিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ডাল, ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিব। আর এই যে মাসকলাইয়ের ডাল দিয়ে দেওয়ার পরে আমি পোলোয়ার চাল 1 কেজি পরিমাণে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, সেটাই আমি মাংসের ভিতরে দিয়ে দিব। আর এই যে দিয়ে কিন্তু আমি চালটা ভালো করে নেড়ে এই মাংসের সঙ্গেই ভেজে নিব। চাল আর ডাল একসঙ্গে 2টা আমি ভেজে নিব অনেকক্ষণ। কিন্তু এভাবে ভাজার পরে আমরা যেমন পাতিলে চাল ভাজি, ঠিক তেমনই কিন্তু চালটাও ভাজা হয়ে যাবে। আর দেখেন আমার চালটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একদম ঝরঝরে দেখা যাবে। এরকম মাংসের সঙ্গে এঁটে এঁটে দলা থাকবে না, দলাগুলো সবই ছেড়ে যাবে। আর এই যে আমার চালটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আর এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর এই যে ফুটন্ত গরম পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো দিবেন, যার যেমন চাল ঠিক সেমনই পরিমাণ মতো দিয়ে নেবেন। আর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এখন কিন্তু এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর শুধু ঢাকা দিলে হবে না, আমি যেহেতু এই খিচুড়িটা ভাপে রান্না করব, তাই তো
আটা গুলিয়ে 4 সাইড দিয়ে দিয়েছি। আর ঢাকনা দেওয়ার সময় আমি পরিমাণ মতো ঘি দিয়ে ঢাকনাটা এঁটে ঘন্টাখানিক জাল দিয়ে নিয়েছি। আর এই যে এ পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আমি চারো সাইডের আটাগুলো খুলে এই দেখেন আমার এখন খিচুড়িটার অবস্থা। এত সুন্দর ঝরঝরা এবং খেতেও অনেকটা মজাদার হয়েছে। এভাবে করে খিচুড়ি যদি আপনারাও বাসায় ট্রাই করেন অবশ্যই টেস্ট হবে। আর আমার খিচুড়িটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই টেস্ট হয়েছে। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি অনেক মজা। আর তাই তো বৃষ্টি দেখে খিচুড়ির লোভ আর সামলাতে পারিনি, তাই তো বৃষ্টি দেখে খিচুড়িটা রান্না করে নিয়েছি। আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।